সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের ইংরেজি শেখার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব, অর্থাৎ একটা বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে কিভাবে রূপান্তর করি এটাই আমরা শিখব। তো ধরো আমরা কোন সেন্টেন্সটাকে আসলে রূপান্তর করতে চলেছি। ধরো তোমার বন্ধু স্কুলে বা কলেজে গেছে, সে ক্লাস করতেছে, তুমি ওই সময় তাকে কল দিছো, তো সে তোমাকে অনেক বকাঝকা করলো। তুমি তার প্রেক্ষিতে অর্থাৎ তার উত্তর হিসেবে কি দিবা? তুমি বলবা যে আমি জানতাম না। তাহলে তুমি জানতাম না কিভাবে ইংলিশে বলতে পারো, আজকে আমরা সেটাই শিখব। তো চলো শুরু করি। তাই আমরা লিখে নিব আমি জানতাম না। এখন এটাকে আমরা কিভাবে ইংলিশে রূপান্তর করি সেটাই আমরা দেখব। তো আমাদের ইংলিশ রূপান্তর করার জন্য একটা মেথড হচ্ছে বা ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। এই স্ট্রাকচার ফলো করলে আমরা এটাকে ইংলিশে রূপান্তর করতে পারবো। তো দেখো আমরা কিভাবে ইংলিশে রূপান্তর করি। এখানে সাবজেক্ট হিসেবে আছে আমি, তো আমির জন্য আমি প্রথমে দিব আই। এখানে ভার্ব দেওয়ার কথা বলছে, এখানে ভার্ব দেওয়ার আগে দেখো সেন্টেন্সে কি ছিল, আমি জানতাম না। এখানে না আছে, তো নার জন্য আমরা নট যুক্ত করব। কি যুক্ত করব? নট যুক্ত করব। কিন্তু আমাদের এখানে একটা ভার্ব দরকার না নট যুক্ত করার জন্য, তো ভার্ব হিসেবে আমরা দিব ডিড। যেহেতু জানতাম না সেহেতু কি দিব? ডিড। ডিড এবং নট যুক্ত করে হতো কি ডিড নট। অর্থাৎ আমরা যদি একসাথে লিখি তাহলে ডিডেন্ট লিখতে পারি। তো আমরা লিখলাম ডিডেন্ট, আমি জানতাম না। আমিরও কাজ শেষ, নারও কাজ শেষ। এখন জানতাম না ইংলিশ হচ্ছে কি, অর্থাৎ জানা, জানা ইংলিশ হচ্ছে নো। তাহলে আমি জানতাম না এর ইংলিশ হচ্ছে কি আই ডিডেন্ট নো। আবার দেখো কেউ যদি এইভাবে লেখে আই উডেন্ট, অর্থাৎ ডিডেন্ট এর পরিবর্তে কেউ যদি উডেন্ট বসায়, উডেন্ট নো, তাহলে অনেকে বলতে পারো যে দুইটা আবার কিভাবে হয়, দুইটার কোনটা ভুল আছে, বা এটা ভুল না এটা ভুল। তো তাদের জন্য বলছি এখানে কোনোটাই ভুল না। আমি জানতাম না এটার জন্য আই ডিডেন্ট নো হতে পারে, আই উডেন্ট নো হতে পারে। এখন এটা কোথায় হবে এবং এটা কোথায় হবে, এই দুইটা হচ্ছে কি ক্ষেত্র বিশেষে বসাতে হবে। যেমন আই ডিডেন্ট নো, এটা আমরা কোথাতে বসাতে পারি? দেখো আই ডিডেন্ট নো হচ্ছে যদি অতীত বোঝায় সেই ক্ষেত্রে আমরা আই ডিডেন্ট নো বসাবো। যদি ধরো আমরা একটা উদাহরণ দেখতে চাই, I didn't know I didn't know you were coming to the school. তো দেখো আমরা কি লিখেছি, I didn't know you were coming to the school। তো এটা অর্থ কি, আমি জানতাম না, আমি জানতাম না তুমি স্কুলে আসছো। তাহলে আই ডিডেন্ট নো এটা হচ্ছে আমরা অতীত বোঝায় এরকম জায়গায় আমরা বসাবো আই ডিডেন্ট নো, আমি জানতাম না। আর আই উডেন্ট নো আমরা কোথায় বসাবো? ধরো আই উডেন্ট নো হচ্ছে ভবিষ্যৎ বা সম্ভাব্য পরিস্থিতি বোঝায়, যেখানে জ্ঞান বা অভিজ্ঞতার অভাব বোঝায়, সেখানেই আমরা এটা বসাতে পারি। যেমন উদাহরণ হিসেবে
I wouldn't know that to do in that situation. দেখো এখানে আমরা কি লিখেছি, I wouldn't know that to do in that situation, অর্থাৎ এখানেও কিন্তু I wouldn't know দ্বারা আমি জানতাম নাই বোঝায়। তাহলে এখানে হচ্ছে কি, আমি জানতাম না ওই পরিস্থিতিতে কি করতে হবে। অর্থাৎ আমি তোমাদের যা বোঝাতে চাচ্ছি, যদি সংক্ষেপে বলি তাহলে I didn't know এটা হচ্ছে অতীত বোঝায় এমন সেন্টেন্সগুলোর ক্ষেত্রে ব্যবহার করবা। আর যদি ভবিষ্যৎ বা সম্ভাব্য পরিস্থিতি বোঝায় সেক্ষেত্রে আমরা I wouldn't know বসাবো। সুতরাং আশা করি তোমরা ভিডিওটি ভালোই বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসটি অবশ্যই আশা করি দেখবা। আজকের ক্লাসটি পর্যন্ত।